ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। দেখো মুগ ডাল দিয়ে মাছের মাথা, কাতলা মাছের মাথা। তো এখানে দেখো যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে, দেখো ফোড়ন হিসাবে নিয়েছি আমি তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে আদা বাটা রয়েছে মশলা হিসেবে, যেগুলো নিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর এখানে কাঁচা লঙ্কা আধা থেতো করা রয়েছে। আর একদম ডাল রান্নার শেষে যেটা আমি গুঁড়োটা ইউজ করি সেটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে আমি এটাকে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে ডালগুলোকে দেখো, সোনা মুগ ডাল, এগুলোকে আমি অলরেডি ভেজে রেখেছি, কাজটা অনেকটা এগিয়ে রেখেছি। আর অবশেষে এখানে রয়েছে বড় একটা কাতলা মাছের মাথা, সেটাকে আমিও আগেই ভেজে রেখেছি। তো চলো এবার ডালগুলোকে আমি সিদ্ধ করব। দেখো প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। ধুয়ে রাখা ডালটাকে আমি দিয়ে দিলাম। ডালটা আমি দিয়ে দিয়েছি। দেখো স্টিমটা আমি একটু কমিয়ে ঢেকে রাখবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেবো, ঢেকে স্টিমটা কমিয়ে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো যেহেতু মাছের মাথা দিয়ে ডাল, বেশি মিহি করে এটাকে ফেটাবো না, মোটামুটি একটুখানি গলবে সেই রকম ভাবে এটাকে আমি ফেটিয়ে নেব। দেখো আজকে আমি বড় একটা কড়াই নিয়েছি, দেখাতে সুবিধা হবে বলে। দেখো আধা গোটা দিলাম, সব মুগ ডাল কিন্তু ভেঙে যায়নি, কিছুটা গোটাও রয়েছে। এই যে আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে লঙ্কাটাকে আধা থেতো করেই রেখেছি, এগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। দেখো আদা বাটা কিছুটা রেখে দিচ্ছি ফোড়নের জন্য, আর বাকিটা আমি এখানেই দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। সুন্দর করে মিশিয়ে নেব। যেমন কষানো হয়, তো কষানোর মতনই আমি এটাকে অনেকটা রেডি করে তারপর জলটা দেবো। লবণ আমি 1 চামচ দিয়ে ফুটিয়েছি ডালগুলোকে, অতএব আমি সেইভাবেই পরিমাণ মতন লবণটা অ্যাড করলাম। কিছুটা হলুদ অ্যাড করলাম। গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দেব। সুন্দর করে মিশিয়ে নেব। দেখো মিশে গেছে বেশ সুন্দর। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করব। জল বেশি দেব না, আমি মুগ ডাল একটু গাঢ়ই করবো আমি। গ্যাসের স্টিম পুরোটা বাড়িয়ে দিয়েছি। দেখো জল আমি পুরোটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার কিছুক্ষণ ফুটলে আমি মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো ফিরে আসছি কিছুক্ষণ পরে। তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করি, মুগ ডাল মানে একটু সামান্য চিনি আমি অ্যাড করে দেবো। ডাল ফুটতে শুরু করেছে,
এই যে আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছি, কারণ গোটা থাকলে হবে না। দেখো পুরো এইভাবে ভেঙে নিয়েছি, দিয়ে মিশিয়ে দেব। দেখো ডাল টকবক করে ফুটছে, এটা নামিয়ে আমি ফোড়ন দেবো এবার। মাথা ভেজে রেখেছিলাম, মাথা ভেজে রাখার পর যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন আমি আরও সর্ষের তেল অ্যাড করলাম। ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আমি অ্যাড করে দিলাম। তার সঙ্গে একটু আদা পেস্ট, সামান্য পরিমাণে একটু চিনি। ফোড়ন কমপ্লিট হয়ে গেছে, আমি কিছুটা তুলে আমি গামলায় দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, এবার পরিমাণ মতন ঝোলটা একটু কমিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি কি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখো ডাল প্রায় শেষের দিকে বেশ ঘন হয়ে উঠেছে, আর আজকেও একটা বড় কড়াই নিয়েছি কি দেখাতে সুবিধা হবে তোমাদের। দেখো, আর সামান্য একটুখানি সময় জাল দিতে হবে, মুগের ডাল একটু গাঢ় গাঢ়ই করতে হয়। তো দেখো আমি যে গুঁড়ো করে রেখেছিলাম তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি কি জিরে, শুকনো লঙ্কা, ধনে আর তেজপাতা এগুলোকে আমি ফ্রাই করে তারপরে এগুলো ডাস্ট করে রেখেছি। আমার ডাল প্রায় শেষের দিকে। দেখো এই ছিল আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। আর দেখো আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই যে গুঁড়ো
ওপর থেকে ছিটিয়ে দেব। খুব সুন্দর একটা স্মেল আসে। পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। আমি আজকে আর ঘি ইউজ করলাম না, ঘি ছাড়া পুরো সর্ষের তেলে আমি এটা করলাম।